আল্লাহর রহমতে চট্টগ্রাম অনেক নিরাপদ ছিল এবং চট্টগ্রাম বন্দর স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এই জন্য আমি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এখানে নিরাপত্তা বাহিনী, কোস্টগার্ড, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা এখন সার্বিক দায়িত্ব পালন করছেন এই চট্টগ্রামের সকল বড় বড় স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য, সহ চট্টগ্রামের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়োচিত সঠিক সিদ্ধান্তের কারণে আমরা রক্ষা পেয়েছি, আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। এবং আপনার গণমাধ্যমের কথা না বললেই নয়, আপনারা কিন্তু প্রতি মুহূর্ত চট্টগ্রাম বন্দরের খোঁজ খবর আপনারা গণমাধ্যমে তুলে ধরেছেন। মানুষ খুবই আশঙ্কার মধ্যে থাকে, ব্যবসায়ীরা সহ অর্থনীতির সেক্টরে যারা কাজ করে, যে চট্টগ্রাম বন্দর ঠিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা। এই যে আপনারা প্রতিনিয়ত সংবাদটা দিয়েছেন যে চট্টগ্রাম বন্দর স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, কন্টেনার ওঠানামা হচ্ছে, শ্রমিকরা কাজ করছে, কার্গো যেই বাল্ক কার্গো যেগুলো আছে সেগুলো ওঠানামা হচ্ছে, এটা আপনারা দেশবাসীর কাছে, অর্থনীতির সঙ্গে যারা জড়িত তাদের কাছে আপনারা একটা বিরাট একটা সুখের খবর আপনার প্রতিনিয়ত দিয়েছেন। এবং আমরা সকলে আশ্বস্ত হয়েছি যে আমাদের অর্থনীতির লাইফলাইন এখনও আনটাচ আছে, একদম নিরাপদ আছে। এটা আমাদের জন্য খুবই স্বস্তির ছিল। কিন্তু যেই ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে আমরা কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা পণ্য পরিবহন করতে পারি নাই। ডিজিটাল সার্ভার স্টেশন, ডেটা সেন্টার পুড়ে দেওয়ার কারণে আমাদের কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গিয়েছিল। কাস্টমস তাদের কার্যক্রম করতে পারে নাই বলেই চট্টগ্রাম বন্দরে এই ধরনের কন্টেনার জট তৈরি হয়েছে। কারণ টোটালটাই ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কাজ করে। যদিও অনেক কষ্ট করার পরে, পরিশ্রম করার পরে ম্যানুয়ালি কিছু কিছু কার্যক্রম শুরু হয়েছিল, তাতে করে প্রতিদিন 7-8 হাজার 9 হাজার কন্টেনার যেখানে হ্যান্ডেলিং করা হচ্ছে, ডিসচার্জ করা হচ্ছে আপনার জাহাজ থেকে, সেটা দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না। এই কারণে আমাদের সার্বিক অর্থনীতিতে বিরাট একটা ক্ষতি হয়েছে। আমাদের পোশাক শিল্প সহ অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে, সেই শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। আমি জানি না এই ধাক্কা কিভাবে কাটিয়ে উঠবে, তবে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনরা তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং আমরা সেটা শুনেছি, দেখেছি। ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম, আমাদের সেই সক্ষমতা আছে। তো ব্যবসায়ীদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। দেশবাসী আমরা তাদের প্রতি আমাদের আস্থা আছে, কারণ তাদের কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের অর্থনীতি আজকে এতটা গতিশীল হয়েছে, এত বড় বিস্তৃত হয়েছে। কাজে ব্যবসায়ীরা যেহেতু বলেছে যে এই ধাক্কা কাটিয়ে উঠতে আমরা সক্ষম, শুধু প্রধানমন্ত্রীর সাহস দরকার। প্রধানমন্ত্রী সেই সাহসটা দিচ্ছেন এবং দিয়ে যাবেন। কাজে আমার ধারণা, যেই ক্ষতিটা করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছিল, একটি ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, আমার মনে হয় সেই ষড়যন্ত্র সফল হবে না।
আমাদের অর্থনীতি গতিশীল থাকবে এবং আমাদের যে লক্ষ্য 2041 সালের উন্নত বাংলাদেশ, সেই লক্ষ্য থেকে আমাদেরকে কেউ টেনে ধরতে পারবে না। কন্টেইনার এবং পণ্যজট কতদিন মধ্যে এটাকে সমাধান হবে? আরেকটা বিষয় সবার দাবি হলো রেল লাইনের মাধ্যমে কন্টেইনার পরিবহন করা, কখন হতে পারে? আরেকটা বিষয় আমরা না, এটা আমাদের আন্তঃমন্ত্রণালয় এই কার্যক্রমগুলো চলছে। আপনারা জানেন রেল বন্ধ হয়ে গেছিল, নৌপথ বন্ধ হয়ে গেছিল, বিশেষ করে এই যে সার্বিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছিল এবং অনেক জায়গায় রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে, অনেক ব্রিজ কালভার্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে তো, এবং অনেক শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে যেগুলো রাখার মতো জায়গা নেই। তো এইরকম পরিস্থিতিতে আমরা আলোচনা করছি। আমাদের রেল আছে, পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ হওয়ার কারণে কমলাপুর যে আইসিটি আছে সেটা অনেক সংকুচিত হয়ে গেছে, আপনারা জানেন। সেখানেও আমাদের কিছু সংকট আছে, কারণ এই অ্যালাইনমেন্টটা আমাদের সেই আইসিটির উপর দিয়ে গেছে। পাশাপাশি কিছু জটিলতার কারণে পানগা আমাদের কিছুটা স্থবির অবস্থা তৈরি হয়েছিল। আমরা এগুলো কাটিয়ে উঠিয়ে এই যে কন্টেইনার জট, আমরা করোনার সময় এই ধরনের জট হয়েছিল, আমরা অফডকগুলোর সাপোর্ট নিয়েছিলাম, সেই সময় কাস্টমস আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, এনবিআর সাপোর্ট দিয়েছিল। আমরা সম্মিলিতভাবে সেই ধাক্কা কাটিয়ে উঠেছি। আমিও মনে করি যে আমরা সম্মিলিতভাবে আলোচনা করছি এবং এগুলোর সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কাজে আমি মনে করি খুব দ্রুত এই জটিলতা কাটিয়ে উঠতে পারবো।